রসুল বলে আল্লাহু আকবার, বেনামাজির কবরে 70 থেকে 99টা সাপ হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আর ওই সাপগুলি এত বিষাক্ত হবে, আমার মায়ের নবী জানায়া দেয়, দেশের ডাঙ্গার মানুষেরা শুনিয়া লও, ওই সাপ এত বিষাক্ত হবে দুনিয়ার সাপের মতো নয়। আল্লাহ, আরে ওই সাপগুলি যদি এই পৃথিবীর বুকে একবার শ্বাস প্রশ্বাস ফেলতো, এই শ্বাস প্রশ্বাস ফেলার কারণে দুনিয়ার সমস্ত মানুষগুলি বিষাক্তের কারণে মরিয়া যাইত, সমস্ত গাছপালাগুলি বিষাক্তের কারণে পুড়িয়া সারকার হয়ে যাইত, কোনো কিছু দুনিয়াতে থাকতো না। তাহলে কি পরিমাণ বিষাক্ত বিষ হবে, আর ওই সাপগুলি এত বড় হবে। আল্লাহ রসুল বলে একবার যাকে ধ্বংসন করবে 24 গজ মাটির নিচে ঢুকিয়া যাবে। আল্লাহু আকবার। আর বড় বড় দাঁত থাকবে, ওই সাপগুলি আবার ওই দাঁত দিয়া টানিয়া টানিয়া উঠাবে, আর পেঁচাইয়া পেঁচাইয়া দংশন করতে থাকবে। আর আমার মায়ের নবী জানায়া দেয়, ওই সাপের জবান খোলা থাকবে, আর ওই সাপ জবান দিয়া বলবে, নাফরমান, দুনিয়ায় বইয়ে বসিয়া হালালকে হালাল জানো নাই, হালাল হারামকে হারাম জানো নাই, সব মিশ্রণ করিয়া ফেলাইছ, বেপরদায় চলাফেরা করছো, স্বামীর কথা মতো চলো নাই, ও সন্তানেরা পিতামাতাকে কষ্ট দিছ, মানুষকে ঠকাইছ, আল্লাহ অত্যাচার করো, জুলুম নির্যাতন করছো। আল্লাহু আকবার। সাপগুলি বলবে, হারে ও নাফরমান, তুই ফজরের নামাজ পড়ো না, এজন্য আমি আল্লাহর আদেশে আদিষ্ট হয়েছি, তোকে জহুর পর্যন্ত আমি দংশন করতেই থাকবো। জহুরের নামাজ না পড়লে হাত আল্লাহু আকবার, জহুর থেকে আসর পর্যন্ত দংশন করবে। ও আমার বাজানেরা, আমার পর্দান্তা মা বোনেরা, সহ্য করতে পারবা কিনা একটু বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরের দিকে রওনা হও। আল্লাহ আল্লাহ। কবর কিন্তু একা একির ঘর, কবর কিন্তু সাপ বিশুর ঘর। আহারে ওই সাপের জবান খোলা, জহুরের নামাজ না পড়লে জহুর থেকে আসর পর্যন্ত দংশন করবে, আসরের নামাজ না পড়লে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়লে মাগরিব থেকে এশা পর্যন্ত, এশারের নামাজ যদি কেউ না পড়িয়া ঘুমায়া যায়, এশার থেকে ফজর পর্যন্ত তাকে ধ্বংসন করতেই থাকবে। আরে তার মানে এনি টাইম সর্বদা শুধু আযাব আর আযাব, শুধু পেঁচাইয়া পেঁচাইয়া ধ্বংসন করতে থাকবে। আর ওই সাপগুলি অন্ধ করিয়া বানাইবে, সমস্ত শরীরের মধ্যে কামড়াইতে থাকবে, নাফরমানের জিহ্বার মধ্যে আঘাত করবে, নাফরমানের চোখের মধ্যে আঘাত করে সমস্ত শরীরটাকে ঝাঁঝরা করিয়া ফেলাইবে। আল্লাহ, এরপরে তো জাহান্নামের আযাব, কিয়ামতের ময়দান তো আছে। আল্লাহ, কিয়ামতের ময়দান তো কত ভয়ানক হবে। আল্লাহ আল্লাহ রসুল বলে, কিয়ামতের ময়দানটা একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু সামনে আল্লাহ রসুল কিয়ামতের ভয়াবহ অবস্থা বয়ান করতেছিলেন। আর আল্লাহ রসুল বলিয়া ফেলাইল, আয়েশা জানো কি কিয়ামতের ময়দানটা কেমন হবে? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পেরেশান অবস্থায় থাকবে, সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবে, কারো গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না। আজকে তো এই পোশাকের জন্য এত অহংকার, এত অহমিকা, আরে কত কিছু করিয়া ফেলায়। কিয়ামতের ময়দানে ও আয়েশা কারো গায়ে কোনো পোশাকই থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, সূর্যটা মাথার এক বিঘাস্ত বা এক মুঠো উপরে আল্লাহ সারিয়া দেবে। ও আয়েশা, কিয়ামতের ময়দানে সূর্যের তাপটা কেমন হবে জানো? আরে আজকে তো সূর্যের মুখগুলি উপরের দিকে, এই সূর্যের 9,30,00,000 মাইল দূরের সূর্য, আরে ঠান্ডা পানিতে ভরা জমিন, গাছপালায় ভরা জমিন, তারপর 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। তাও আমার আল্লাহ কি করছে জানেন আমাদের জন্য? এই সূর্যের মুখগুলি উপরের দিকে, আর এই মুখের মধ্যে ফেরেশতা নিয়োজিত করিয়া দিছে। হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা জান্নাত থেকে বরফ আনিয়া ওই বরফগুলি সব সময় ছিটাইতে থাকে, কারণ না হলে ওই সূর্যের যেই পরিমাণ তাপ দুনিয়ায় আসবে, ওই তাপ দুনিয়ার কোনো মানুষ সহ্য করা সম্ভব হবে না, মানুষগুলি সব মরিয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতা দিয়া বরফ ছিটাইতে থাকে, যাতে করে আমার বান্দা বান্দীদের জন্য আরামের ব্যবস্থা হয়ে যায়। আমার বান্দা বান্দীর যেরকম গরম দরকার, যেরকম পরিমাণ আলো দরকার, ওই পরিমাণ আলোর ব্যবস্থা আমার মাওলা করিয়া দিছে। আর আমার মাওলা কিয়ামতের দিন সূর্যকে ডাক দিয়া বলবে, হে সূর্য,
তোর ভিতরে আমি যেই শক্তি আমি আল্লাহ দিছিলাম, ওই শক্তি তো তুই দুনিয়া থাকা অবস্থায় প্রয়োগ করতে পারো নাই, তোকে আমি নিয়ন্ত্রণ করিয়া রাখছিলাম। আজকে আমি আল্লাহ তোকে হুকুম দিয়া দিলাম, আজকে তোর ভিতরে যত শক্তি আমি আল্লাহ দান করছি, সমস্ত শক্তি আজকে প্রয়োগ কর। আর নাফরমান বান্দা বান্দি আজকে বুঝু আমি মাওলা কত বড়, আমি মাওলার আযাব কত বড়। আল্লাহ বাবা সহ্য কি করতে পারবা? নবী আমার ফরমায় নাফরমানের মাথার মগজগুলি টকবক টকবক করে ভাতের মতো ফুটতে থাকবে, আর মগজগুলি গলায়া গলায়া নাকের ছিদ্র দিয়া পড়তে থাকবে, কানের ছিদ্র দিয়া পড়তে থাকবে। আল্লাহ পুজ এবং রক্তের কারণে সাগর হয়ে যাবে, উত্তপ্ত গরমের মধ্যে মানুষ না পারবে দাঁড়াতে। নবী আমার বলে জমিনটা তামার জমিন হয়ে যাবে, মানুষ দাঁড়াইতেও পারবে না, বসতেও পারবে না। আর কি একটা অবস্থা হবে! আর আল্লাহ আকবার, ওদিকে পুজ এবং রক্তর গরম উত্তপ্ত পানি জমা হয়ে গেছে, ওই রক্তের সাগর হয়ে গেছে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত এরকম ডুবিয়ে গেছে। আল্লাহ কেউ রক্ত এবং পুজের মধ্যে হাবুডুবু খাইতেছে, আর উত্তপ্ত গরম পানির ঢেউয়ের সাথে গায়ের গোস্তগুলি চামড়াগুলি খসিয়া খসিয়া পড়তেছে। আরে আল্লাহ, এই অবস্থা দেখি আল্লাহ মানুষগুলি সব চিৎকার করে থাকবে আর বলবে আল্লাহ আপনি কিয়ামতের এই ময়দান থেকে আপনি আমাদেরকে বাঁচান। মানুষ বলবে আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামেও দিয়া দেন তবু আপনি আমাদেরকে এই আযাব থেকে বাঁচান, কারণ তখনও তো মানুষ জাহান্নামে যায় নাই। জাহান্নামের আযাব তো এর চাইতেও কোটি কোটি গুণ বেশি, কিন্তু তখনও তো মানুষ জাহান্নাম দেখে নাই। এই আযাব দেখিয়ে মানুষ বলবে আল্লাহ যদি জাহান্নামেও দিয়ে দেন তাও আপনি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আপনি এই কিয়ামতের ময়দান থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ আল্লাহ এই অবস্থা দেখি আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার একটা সেজদায় পড়িয়া যাবে। আলহামদুলিল্লাহ, আদল উদ্দিন ফকির বাড়ির মরহুমগণের রুহের মাগফিরাত কামনায় দাসের ডাঙ্গা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির, প্রধান অতিথি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম। তারপর আমার আগে আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা বেলাল হোসেন। আজকের মাহফিলের প্রধান অতিথি হাজি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। সভাপতি উপস্থিত আছেন জনাব আব্দুল মোতালেব ফকির, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আরজ গুজারে মোহাম্মদ আবু কায়সার পিন্টু ও আমার সামনে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ রাহবার হজরতে ওলামায়ে কেরাম। পাশাপাশি আরেকটু কথা বলি, যদি মাঠের মধ্যে কোনো ওলামায়ে কেরাম থাকেন কষ্ট করে একটু স্টেজে আসলে ভালো হয়। যদি কেউ থেকে থাকেন মসজিদের ইমাম বা মাদ্রাসার মুদাররিস শিক্ষক ওলামায়ে কেরাম, কারণ ওলামায়ে কেরামের মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদি আমরা না দেই তাহলে এটা হবে কি? কৃপণতা। কারণ আল্লাহ তাআলা তাদেরকে উপাধি আল্লাহ নিজেই দিয়েছেন। কি বলেন? তাদেরকে ইমাম বানিয়েছেন। ইমাম শব্দের অর্থই আমরা অনেকে জানি না। ইমাম অর্থ হচ্ছে নেতা। এই জন্য না জানার কারণে দেখা যায় এলাকার অনেক মানুষ অনেক সময় ইমামদের সাথে তার শান অনুযায়ী তার সাথে ব্যবহার করেন। কপাল পোড়া জানে না যে ইমাম শব্দের অর্থ কি। সে মনে করতে পারে যে সে তো আমার বাড়ি খায়, আমার সাথে চলাফেরা করে, কিন্তু এ যে আল্লাহ তাআলার মেহমান, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণই হচ্ছেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। তাহলে তাদের সম্মান দেওয়া এটা আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব, ঠিক না বেঠিক? আমরা কখনো ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না, কারণ হক্কানি আলেমদের সাথে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে এটা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা হয়ে যায়। শুধু আমাদের নবী না, বরং আল্লাহ রসুল কি বলছে? আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু একজন নবী না, নবীর বহু বচন কি? আম্বিয়া। তাহলে একজন আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে বহু নবীদের সাথে
মুফাসসির কাম ব্যাখ্যা বলছে কমপক্ষে 70 জন নবীর সাথে বেয়াদবি করার সমান গুনাহ হয়, নাউজুবিল্লাহ। একজন নবীর মর্যাদা কত, সেখানে বলা হয়েছে কমপক্ষে 70 জন, এর চেয়ে বেশি হবে। কেন আল্লাহ রসুল বলছে আম্বিয়া, ওলামা, এনে আল্লাহ বলছে আম্বিয়া, যে অনেক নবী রাসূলদের সাথে। তো এই জন্য আমরা ওলামাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, পর্দার অন্তরে সম্মানিতা শ্রদ্ধা আমার মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতে চাই, যেই মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে এই মুহূর্তে কত মানুষ চায়ের দোকানে বসে আছে, কি বলেন নাই? কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত হতভাগাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন নাই। যদিও আমরাও গুনাহগার, আমরা যেখানে যারা আসছি আমাদেরকে গুনাহ নাই, আছে, কিন্তু থাকলেও আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী, আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মহব্বত করে, যাদেরকে পছন্দ করে, যাদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের দ্বারা বেশি বেশি নেক আমল করিয়ে নেয়। সুবহানাল্লাহ। তাদেরকে নেক আমল করার সুযোগ আল্লাহ দান করে, কারণ নেক আমল করে লাভ কি? তার ঠিকানা হবে জান্নাত। তো আল্লাহ যাকে ভালোবাসে সে আল্লাহ তাকে জান্নাত দিতে চায়, আর জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তার দ্বারা নেকের কাজ করিয়ে জান্নাতের উপযুক্ত বানিয়ে নেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এইটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে নাকি বলেন? কারণ এই কথা যদি আমি বক্তা বলতাম, বা দুনিয়ার কোনো ইমাম সাহেব, দুনিয়ার কোনো হুজুর যদি এই কথা বলতো, তাহলে কথার মধ্যে সন্দেহ থাকতে পারত। কিন্তু সম্মানিত হাজরিন, এই কথা দুনিয়ার কোনো ইমাম বলে নাই, আমার মতো এরকম ক্ষুদ্র বক্তাও বলে নাই। এই ঘোষণা দিয়ে গেছেন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলিপুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন, আছে নাকি? কারণ যার সার্টিফিকেট কোনো মুসলমান দেয় নাই, যাকে আল আমিন উপাধি কোনো মুসলমানরা দেয় নাই, আল্লাহ রসুলের বন্ধু হযরতে আবু বকর দেয় নাই, কোনো মুসলমান কোনো সাহাবায়ে কেরাম এই উপাধি দেয় নাই। ওই কাট্টা কাফেররা, যেই সমস্ত আরবের মুশরিকরা কাট্টা কাফের আল্লাহ রসুলকে গলায় গামছা লাগিয়ে ওই আরবের অলিতে গলিতে আমার মার নবীকে টানা হেসরা করছিল, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, কিন্তু ওই দুষ্ট কাফেররা চিনতে পারে না আমার নবীর সাথে দিনের দাওয়াতের কারণে। আমার নবী যখন এক আল্লাহর দাওয়াত দিছিল, তখনই তারা তার সাথে দুশ্মনী শুরু করছিল। কিন্তু এতদিন পর্যন্ত তারাই নিজেরাই আল আমিন উপাধি দিয়েছিল, দেয় কি দেয় নাই? কারণ ওই কাট্টা কাফেররাই আল আমিন উপাধি দিতে আল্লাহ রসুলকে বাধ্য হয়েছিল। কারণ আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল। কারণ আমার নবীর চরিত্র সুন্দর হবেই না কেন? আমার নবীর ব্যাপারে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন। কারণ সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, দুনিয়ার মানুষেরা শুনিয়া লাও, আমার নবী, আমি যে হাবিব প্রেরণ করেছি, তোমাদের সামনে নবী প্রেরণ করেছি। এই নবী কেমন নবী জানো? শুধু তোমাদের দাসের ডাঙ্গার জন্য রহমত নয়। কি বলেন? শুধু আমাদের এই দাসের ডাঙ্গার জন্য কি রহমত? আল্লাহ বলেন না, শুধু দাসের ডাঙ্গার জন্য নয়, শুধু বরিশালের জন্য নয়, শুধু বাংলাদেশের জন্য নয়, তামাম বিশ্বের জন্য, শুধু মানুষের জন্যই নয়, এবং সকল সৃষ্টি জীবের জন্য আমার নবী রহমত। এই জন্যই তো কাফেররা তার চরিত্র দেখে মুগ্ধ হয়ে গেছে, যে আর চেয়ে তো সুন্দর মানুষ পৃথিবীতে আমরা আর কোনোদিন দেখি নাই। এত সুন্দর চরিত্রের অধিকারী দেখিয়া তারা মুগ্ধ হয়ে আমার রসুলকে আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু ওই দুষ্ট কাফেরেরাই যখন এই নবী আমার যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছে, যখন বলছে তোমরা যেই মূর্তি পূজা শুরু করছো, তোমরা যেই পূজা করো, আল্লাহর সাথে যে শিরিক করো, এই সব বাদ দিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়ার জন্য। তোমরা এক আল্লাহর ইবাদতের কথা স্বীকার করে নাও, মেনে নাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। কিন্তু ওই আরবের কাট্টা কাফেরেরা তারা প্রশ্ন তুলছে, না আমরা যদি তোমার ধর্ম মেনে নেই,
তার চাচা আবু জাহেল বলছে, যদি আজকে আমি বাতিজার ধর্ম গ্রহণ করি, আজকে যদি আমি বাতিজার কাছে কালেমা পড়ে নেই, আমার লিডারগিরি থাকবে না। অন্য কাফের আরবের মানুষরা বলবে, দেখো আবু জাহেল এখন ভাতিজার কাছে আত্মসমর্পণ করছে, এই অহংকারের কারণে সে কালিমা পড়তে পারে না, কারণ আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত লেখে নাই। কারণ আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত প্রাপ্ত হয়, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ যাদেরকে কবুল করেছে এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন। আর দেখবেন অনেক মানুষ মাহফিলের উদ্দেশ্যে আসার পরেও এখনো অনেক যুবক ভাইরা, অনেক বাবাজিরা হয়তো বা দোকান পড়ে রাস্তাঘাটে ঘুরতেছে। আমার মাইকের আওয়াজ অনেক যত দূর পর্যন্ত যায়, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজি, আগামীকাল আর এইখানে এই ময়দান থাকবে না। কি বলেন, থাকবে নাকি? এই জান্নাতের বাগান আর আগামীকাল শত চেষ্টা করলো এখানে থাকবে না। আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে গেছে। সাহাবায়ে কেরামের সামনে আমার রাসূল একদিন এরকম বয়ান করতেছিলেন, যেরকম আজকে আমি আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন। আমার মায়ের নবী এরকম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেন। সাহাবায়ে কেরাম একেবারে আল্লাহু আকবার চাতক পাখির মতো তার আলোচনাগুলি শ্রবণ করতো এবং আমল করতো। তো আল্লাহ রাসূল আলোচনার মধ্যে বলতেছিল, ও সাহাবায়ে কেরাম শুনিয়া লাও, যখন তোমরা দুনিয়ার মধ্যে কোথাও জান্নাতের বাগান দেখতে পাবা, তখন সাথে সাথে জান্নাতের বাগানে ঢুকিয়া পড়িও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্য কথা আপনি আমাদেরকে শুনাইলেন। কারণ দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান হয় নাকি? কারণ আপনি বলেছেন যে এই জান্নাত আল্লাহ মানুষের জন্য বানায় রাখছে। এই জান্নাত দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখতে পারে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন ওই জান্নাতের কথা শুনি নাই, দুনিয়ার কোনো অন্তর ব্রেন কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে জান্নাত এত সুন্দর হবে। এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছে, সেই জান্নাত আমরা দুনিয়া আবার কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করিয়েন না, আমাদেরকে জলদি করে বলে দেন, জান্নাতের পরিচয় আমাদেরকে দিয়ে দেন। কারণ সাহাবায়ে কেরাম তো নেকির পাগল ছিল, ঠিক না বেঠিক? কারণ নবীর থেকে শুনতে দেরি, তারা মানতে দেরি নাই। যেই মাত্র শুনলো সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল আর বলল, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেরি করিয়েন না, দেরি করেন না, মার নবী আমার জলদি করে পরিচয় দিয়ে দেন, কোথায় আমরা জান্নাতের বাগান পাবো? আমার মায়ের নবী জানায়া দেয়, সাহাবায়ে কেরাম শুনিয়া লাও, কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে জানায়া দিও, দুনিয়ার মধ্যে যেই যায় মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, জিকিরের মজলিস মিলানো হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের একটা বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই ঘোষণা কে দিয়েছেন বলেন? আমার নবী দিয়েছেন। তাহলে এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল এই কথা বলার পরে আরো বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই জান্নাতের বাগানে যখন ঢুকবা মাঝে মাঝে জান্নাতের ফল ভক্ষণ করিও। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আবার কোন আশ্চর্য কথা আপনি আমাদেরকে শুনাইলেন? দুনিয়াতে আবার জান্নাতের বাগান হয়, আবার জান্নাতের ফল কিভাবে খাবো? এটা তো সম্ভবই না, এটা কিভাবে সম্ভব? তাড়াতাড়ি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাসূল বলে, ওই কোরআন হাদিসের মজলিসে বসার পরে যখন তোমরা মাঝে মাঝে তোমাদের জিহ্বাটা নাড়িয়ে তোমাদের জবান দিয়ে মাঝে মাঝে বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। তাহলে আমরা আমাদের জবান দিয়ে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আমাদের খুশ নসিব যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে বসাইছে। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যারা এখনো বাসায় বসে আছেন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, বাবা দ্রুত দৌড় দিয়ে মাহফিল প্যান্ডেলে এসে বসে পড়েন। কারণ আপনার কপাল যদি ভালো হয়, নসিবটা যদি ভালো বানাইতে চান, আজকে যদি এই জান্নাতের বাগানে এসে একটু নামটা লেখাইতে পারেন, আশা করা যায় এই দুনিয়ার জান্নাতের বাগানে নাম লেখানোর কারণে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আপনার নামটাকে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য যারা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করতে চান, সুযোগটা হাতছাড়া করিয়েন না।
জলদি জলদি মাহফিল প্যান্ডেলে আসিয়া বসিয়া পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসিয়া আপনার নির্জনে কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন, কারণ আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। হেদায়েত কোনো বক্তার হাতেও নাই, কোনো মানুষের হাতে নাই, কারণ নবীর হাতেও আল্লাহ হেদায়েতের মালা দেয় নাই। আল্লাহ বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী আমার, আপনি জানিয়ে লন হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকেই হেদায়েত দান করি। দুনিয়ার সব মানুষ একত্রিত হইয়াও কাউকে হেদায়েত দিতে পারবে না যদি আমার আল্লাহ না চায়। এজন্য আমার ভাইরা দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসেন। আল্লাহু আকবার। যাই হোক, আমি মূল আলোচনার ভিতরে প্রবেশ করি। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি কুরআনুল কারীম থেকে 4 নম্বর পারা থেকে, আল্লাহু আকবার, 2 নম্বর পৃষ্ঠা থেকে। সূরাত আল ইমরান কোরআন শরীফে কয়টি সূরা আছে আপনারা জানেন? বলেন তো। 114টি সূরা আছে, কিন্তু আফসোস অনেক যুবক সন্তান, অনেক মুসলমানের সন্তানেরা কোরআনের মধ্যে কোরআন নিয়ে কোনো তাদের ঘাটাঘাটি নাই। কোরআনের মধ্যে কয়টা সূরা আল্লাহ নাজিল করেছে এতটুকু পর্যন্ত জ্ঞান অনেকের নাই। এটা আমাদের জন্য আফসোস। যেই পড়ার জন্য, যেই শিক্ষা পড়ার জন্য আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠাইলো, অথচ সেই ইলমে দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। অনেকে জানেও না যে কোরআন কয় পারা বিশিষ্ট, তাও জানে না। আল্লাহু আকবার। কোরআন কয় পারা বিশিষ্ট বলেন? 30 পারা বিশিষ্ট। এবং কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ 114টি সূরা নাজিল করেছে। এই সূরার মধ্যে 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান। এই সূরাতুল আল ইমরান থেকে আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কত মায়া করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা। আল্লাহ বড় মায়া করে, দয়া করে কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা বলে সম্বোধন করেছে 89 জায়গার। কয় জায়গার মধ্যে? 89 বার আল্লাহ শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, কারণ এটা কোনো মায়ার ডাক। কারণ আল্লাহ ইমানদারদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ ইমানদাররাই তো আল্লাহ তাআলাকে স্বীকার করেছে, ঠিক না বেঠিক? কারণ তারা আমার আল্লাহকে বিশ্বাস করেছে, আমার আল্লাহকে দেখে নাই কোনোদিন, জান্নাত জাহান্নাম দেখে নাই, তারপর আল্লাহর উপরে তারা ঈমান আনছে। এজন্য আল্লাহ মানুষদের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসে ইমানদারদেরকে। যেরকম দুনিয়াতেও মানুষ যারা সন্তানকে বাবা বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক? এজন্য বাবা কিন্তু সন্তানকে উপদেশ দেয়, দেয় কি দেয় না? সন্তানের ভালো কিন্তু বাবা চায়, কি বলেন? যদি কোনো ক্ষতি দেখে, ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে, বাবা সে ব্যাপারেও সতর্ক করে কি করে না? এজন্য আমার আল্লাহ সব বিষয় ইমানদারদেরকে মহব্বত করে ডাক দিয়ে কোরআনুল কারীম 89 জায়গায় শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা বলে সম্বোধন করেছে। হে আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা, হে আমার মহব্বতের বান্দা বান্দিরা। আল্লাহ এই ডাক দেওয়ার পরে কত সুন্দরভাবে বলতেছেন, ইত্তাকুল্লাহ। কি বললেন? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কিন্তু অনেক মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই, কি বলেন, ঠিক না বেঠিক? কারণ আল্লাহর ভয় থাকলে সে নামাজ ছাড়তে পারে না, আল্লাহর ভয় থাকলে সে মিথ্যা বলতে পারে না, আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে সুদ খাইতে পারে না, আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে গান বাজনা মিলাইতে পারে না, গান বাজনার মজলিসে যাইতে পারে না। পারে কিনা বলেন? কারণ এটা যদি আল্লাহর ভয় থাকে, কারণ সে চিন্তা করে যে আমার আল্লাহ কোন কাজ করলে খুশি হয়। ওই বান্দা সব সময় চিন্তা থাকে আমার আল্লাহকে খুশি করতে হবে, ঠিক না বেঠিক? আর কোন কাজ করলে আমার আল্লাহ বেজার হয়, ওই কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। এটা ইমানদারের খাসলাত। এজন্য আল্লাহ ইমানদারদেরকে নসিহত করেন,
যে হে আমার ইমানদার বান্দা বান্দিরা, যেহেতু তোমরা ইমানের দামি দৌলত পেয়ে গেছো, তোমরা যেহেতু আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহর উপর ইমান গ্রহণ করেছো, তোমরা আমার পেয়ারা বান্দা, মহব্বতের বান্দা, আমি চাই না তোমরা জাহান্নামে যাও, কারণ আমি আল্লাহ কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও বান্দা বান্দি, জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি, আমি আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন নাই, আছে নাকি? কারণ আল্লাহর তো জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই, আল্লাহ তো স্রষ্টা, ঠিক না বে ঠিক? আল্লাহ সব নাজ নিয়ামত দিয়েছেন আমাদের জন্য। এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ও বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কারণ ভয়ের মাপকাঠি আছে, আছে না নাই? কারণ সন্তান বাবাকে ভয় করে, এই ভয়ের পরিধি একরকম, মাপকাঠি একরকম। আবার স্ত্রী স্বামীকে ভয় করে, এই ভয়ের মাপকাঠি একরকম। আবার ছাত্র উস্তাদকে ভয় পায়, এই ভয়ের পরিধি একরকম। আবার মানুষ বাঘ দেখলে ভয় পায়, এই ভয়ের মাপকাঠি একরকম। মানুষ অজাগর সাপ দেখলে ভয় পায়, পায় কি পায় না? যদি এই গ্রামের মধ্যে, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এখন কোনো একটা সাপ চলে আসে, কোনো জায়গার সাপ বা বিষাক্ত সাপ চলে আসে, সকল মানুষ দূর দূরে দৌড় দেবে, দেবে কি দেবে না? কারণ মানুষ সাপকে ভয় পায়। বাবা, এটার নাম ভয়, বুঝতে হবে ভয় কাকে বলে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কিরকম ভয় করো? আল্লাহ আবার ব্যাখ্যা দিতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভয় কাকে বলে বান্দা? ওই ভয় তো তাকেই বলে যার অন্তরে ভয় থাকবে। ওই বান্দা কনকনে শীতের রজনীর মধ্যে যখন আরামের বিছানায় কম্বল গায়ে দিয়া, বিদেশি কম্বল গায়ে দিয়ে আরামের বিছানায় ঘুমায়া পড়ছে, ওদিকে মুয়াজ্জিন ফজরের সময় ডাক দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। শুধু বড় না, আল্লাহ সব চাইতে বড়। কি বলেন, বড় কি বড় না? আল্লাহর চাইতে কোনো জিনিস বড় আছে না নাকি? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। এই কথাই মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আমার আল্লাহ ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আছে না নাকি? একমাত্র আল্লাহ আমাদের ইবাদতের উপযুক্ত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর আমরা সাক্ষ্য দিছি আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। যখন মুয়াজ্জিনের এই শব্দটা শুনতে পাই, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আমার আল্লাহ ডাকতেছে নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন মুয়াজ্জিন নামাজ পড়লে কি লাভ হবে, এই ঠান্ডার মধ্যে কম্বল ফলাইয়া দিয়া কার মন চায় ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে যাইতে? যদি আমি মসজিদে যাই মুয়াজ্জিন কি লাভ হবে বলো? এজন্য আল্লাহ এই কথা আগেই জানে। আমার আল্লাহ ওই জবটাও দিয়া দিছে হাইয়া আলাল ফালাহ। কারণ দুনিয়ার কিছু মানুষ ছেঁড়া মার্কা থাকবে, এরা বুঝ চিন্তা করবে যে নামাজ পড়লে কি লাভ হবে, কেন এই কষ্ট করিয়া শীতের মধ্যে নামাজে যাব। এজন্য আল্লাহ পরের লফজই শিখিয়ে দিয়েছেন হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে বান্দা তোমার কল্যাণ হবে, নামাজ পড়লে তোমার অভাব দূর হয়ে যাবে, নামাজ পড়লে তোমার রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে, নামাজ পড়লে তোমার ভাগ্য খুলে যাবে। আল্লাহু আকবার। এই কথা যখন শুনে কোনো বান্দা যার অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই বান্দা আর কম্বল জড়ায়া থাকতে পারে না। সে কম্বলটাকে লাথি মারিয়া ফালাইয়া দিয়া আল্লাহু আকবার ওই ঠান্ডা পানি দিয়া উযু করিয়া তারপর দৌড়ে মসজিদে যাই ইমামের পিছনে আল্লাহু আকবার দিয়া দাঁড়ায়া যায়। এটার নাম বাবা ভয়। আমার আল্লাহ এই জন্যই বলছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ও যুবক ভাইরা, যদি তারপর না বুঝে আসে আমি আর একটা উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহু আকবার। তো যুবক, তুমি রাত্রেবেলা অন্ধকার অমাবস্যা রজনীতে তুমি একা একা পথে চলতেছ, দুনিয়ার কোনো মানুষ নাই, কোনো আলো নাই, কিছু নাই। হঠাৎ করে একটা সুন্দরী সুশ্রী একটা যুবতীর সাথে তোমার দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে ওদিকে শয়তান তোমার মধ্যে ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে, আরে যুবক দেখ না, চারপাশে কেউ নাই, শুধু তুই আর ওই যুবতী। আরে কত সুন্দর যুবতী, দেখ না, এই জায়গার মধ্যে তোর একটু মনের কামনা বাসনা একটু পূরণ করিয়া নে। আরে আল্লাহু আকবার। কিন্তু যদি ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকে,
আর আল্লাহু আকবার, ওই ভয় থাকে ইত্তাকুল্লাহ, যেই ভয়ের কথা আল্লাহ বলছে, ওই ভয় যদি যুবকের অন্তরে থাকে, ওই যুবক চিন্তা করবে না না না, আমার মাওলা দেখতেছে। দেখে কি দেখে না? ও চিন্তা করে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মাওলা তো আর অন্ধ না, কারণ আমার মাওলা সব চাইতে বড় দেখনেওয়ালা। আমার মাওলার চাইতে দেখনেওয়ালা আর কেউ নাই। আমার মাওলা কেমন দেখনেওয়ালা? দাসের ডাঙ্গার যুবকরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আমার মাওলা সাততম জমিনের নিচে যদি কোনো ছোট্ট পিপিলিকাও হাঁটিয়া যায়, ওই ছোট্ট পিপিলিকার হাঁটাটাও আমার মাওলা স্পষ্ট দেখতে পায়। সুবহানাল্লাহ। আমার মাওলা কেমন শুনলেওয়ালা? সাততম জমিনের নিচে পাথরের মধ্যে যদি কোনো পোকা লুকায়িত থাকে, আর ওই পিপিলিকা যদি হাঁটে, আমার মাওলা এমন শুনলেওয়ালা, ওই ছোট্ট পিপিলিকার হাঁটার আওয়াজটা আমার আল্লাহ স্পষ্ট শুনতে পায়। সুবহানাল্লাহ। তাহলে আমার মাওলার শোনার থেকে কেউ রেহাই পাবে নাকি বলেন? আমার মাওলার দেখার থেকে কেউ রেহাই পাবে নাকি? এটা আপনি বিশ্বাস করলেও আমার মাওলা দেখে, আপনি বিশ্বাস না করলেও আমার মাওলা দেখে। দেখে কি দেখে না? কিন্তু এই সত্য জিনিসটা কি, এই বাস্তব জিনিসটা কি যদি কোনো ইমানদার অন্তরে বসাইতে পারে, যদি আল্লাহর ভয়টা অন্তরে জমা করতে পারে, ওই বান্দা বান্দির দ্বারা গুনাহ হবে না। এই জন্যই তো আমার আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো। কারণ তুমি যদি আমার আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তুমি সব গুনাহ থেকে বাঁচতে পারবা, আর সব ইবাদত করা তোমার জন্য সহজ হয়ে যাইবে। তাহলে এই বিষয়টা কি বেশি জরুরি কিনা বলেন? ইত্তাকুল্লাহ, যদি আমরা এই ভয়টাকে, এই কথার উপরে যদি আমল করতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়ার পথ চলা সহজ হয়ে যাবে। আরে কেমন ভয় করছে আল্লাহ! সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করছে, কেমন ইত্তাকুল্লাহ তারা অন্তরে জমা করছে। আরে শুধু সাহাবায়ে কেরাম কেন, আমার নবীর অন্তরে কেমন মায়া ছিল, আমার নবীর অন্তরে কত পরিমাণ আল্লাহর ভয় ছিল, যেই নবীর আগে পরেও কোনো গুনাহ নাই, বেগানা মাসুম। আল্লাহু আকবার, একেবারে মাসুম। তাদের নবীদের কোনো গুনাহ আছে না কি বলেন? তাদের আগে পরে সব গুনাহ মাফ, তাদের কোনো গুনাহই নাই। আল্লাহু আকবার। তারপরেও আল্লাহকে কি পরিমাণ ভয় করছে আল্লাহর ভয়ের কারণে আল্লাহু আকবার, দুনিয়ার মানুষকে তো কোনো কষ্ট দেওয়া দূরের কথা, একটা জীব জানোয়ার পর্যন্ত নবী আমার কষ্ট দিতে ভয় পাইত। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ আমার মায়ার নবীজি একদিন, আল্লাহু আকবার, নিত্যদিনের তার অভ্যাস ছিল শেষ রাত্রে জাগ্রত হওয়া। আমরা তো মরার মতো ঘুমায়া থাকি, কিন্তু নবী আমার নিষ্পাপ, তারপরও শেষ রাত্রে নবী আমার ঘুমায় নাই। নবী নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আরে আমার নবীর হাত পাগুলি এরকম ফুলিয়া যাইত, মনে হয় নবীর পায়ের থেকে ফাটিয়া রক্ত বের হবে, এইভাবে ফুলিয়া রক্ত থানা দিয়া যাইত। কারণ নবী আমার ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় নামাজ আদায় করত। আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহু আকবার। নবী আমার প্রতিদিনের মতো এরকম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন শেষ রাত্রে জাগ্রত হইলেন, আল্লাহু আকবার, নবী আমার যেই চাদরটা পেঁচায়া ঘুমাইতেন, নবীর তো চাদর একটাই ছিল, ওই চাদর পরে আবার নামাজে যাইতেন। কারণ আপনার আমার মতো তো এরকম 10টা 20টা 50টা পোশাক নবীর ছিল না। কারণ নবী আমার এতিম ছিল, এবং নবী আমার গরিবী হালত আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন। আল্লাহ তাকে প্রস্তাব দিয়েছেন, আমার দোস্ত হাবিব, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি বলেন, ওই উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানায়া দেই, আপনার কোনো অভাব থাকবে না। কিন্তু নবী আমার বলছে, আল্লাহ আমি জানি আমার উম্মতের মধ্যে অধিকাংশ থাকবে গরিব। কি আমাদের মধ্যে কি অধিকাংশ গরিব না? ধনী কিন্তু খুব কম। এজন্য নবী আমার বলে, আমার উম্মতের মধ্যে অধিকাংশ হবে গরিব। ও আল্লাহ, আমি চাই আবার ওই গরিব উম্মতদের সাথে থাকতে, তাদের দরদ আমি বুঝতে চাই। আমি ধনী হইতে চাই না, আমি একদিন খেয়ে থাকবো, আর আমি আল্লাহ আপনার শুকরিয়া আদায় করব। আর একদিন আমি না খেয়ে থাকবো, আমি সবরে জামিল করব, ধৈর্য ধারণ করব। আমি আবার ওই গুনাহ, আল্লাহু আকবার, এতিম উম্মতের, ওই গরিব উম্মতের ক্ষুধার যাতনা আমি বুঝবো। এজন্য যাই হোক, নবী আমার গরিবী হালত চেয়ে নিছিল। নবীর চাদর একটা ছিল, নবী আমার যখন চাদর পেছে ঘুমায়া গেল, আল্লাহু আকবার, নবী যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন, অন্য দিনের মতো আজকে জাগ্রত হইলেন। জাগ্রত হওয়ার পরে নবী আমার তাকায় দেখে,
নবীর চাদরের এক পার্শ্বের মধ্যে একটা বিড়াল ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার, নবী আমার কেমন মায়া, কি পরিমাণ আল্লাহর ভয়। আল্লাহু আকবার, নবী ওই ঘুমন্ত বিড়ালের ঘুম ভাঙলেন না। নবী আমার রহমাতুল লিল আলামিন, যার জন্য তাম দুনিয়ার সকল মাখলুকাত অপেক্ষায় থাকে, আর সেই রহমাতুল লিল আলামিন একটা বিড়ালের জন্য অপেক্ষা করতেছে। ও দাসের ডাঙ্গার যুবকরা, একটু চক্ষুটা বন্ধ করে ভালো করে বোঝার চেষ্টা করুন, কি শিক্ষা আমার নবী দিয়া গেলেন। আল্লাহু আকবার, রহমাতুল লিল আলামিন এক জায়গার মধ্যে বসে আছে বিড়ালের পাশে। আরে আল্লাহু আকবার, চিন্তা করলেন এই বিড়ালের ঘুম কখন ভাঙে, তারপর আমি এই চাদর নিয়ে নামাজে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার, কিন্তু আল্লাহর কি কারিশমা, নবীর আল্লাহ অপেক্ষা করতেছে কিন্তু সময়ের পর সময় যায়, কিন্তু ঘুমন্ত বিড়ালের ঘুম আর ভাঙতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ রসুল দেখলেন তাহাজ্জুদের সময় ফুরিয়ে গেল। আহারে, ওদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান লাগায়া দিছে। আল্লাহু আকবার, তখনও বিড়ালের ঘুম ভাঙে না। আল্লাহ, নবী তখনও বিড়ালকে ঘুম ভাঙাইলেন না। আল্লাহু আকবার, কারণ বিড়ালকে যদি ঘুম ভাঙায় তাহলে বিড়ালের একটু কষ্ট হইতে পারে, এজন্য নবী আমার বিড়ালকে জাগাইলেন না। নবী তখন অপেক্ষা করতেছে কখন দেখি বিড়ালের ঘুম ভাঙে। কেমন নবী উম্মত আমরা। আল্লাহু আকবার। এরপর অপেক্ষা করতে করে যখন নবী দেখলেন যে না, আর যদি অপেক্ষা করি, আরে পরিষ্কার হয়ে গেছে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, আর যদি অপেক্ষা করি তাহলে জামাত তরফ হয়ে যাবে, তাহলে আর নামাজ ইমামতি করতে পারবো না। নবী আমার কেমন মায়ের নবী, তখনও বিড়ালের ঘুম ভাঙলেন না। নবী যে উঠিয়া একটা কেচি নিলেন অথবা কাটার জন্য একটা যন্ত্র নিলেন। আল্লাহু আকবার, ওই যন্ত্রটা নিয়া ঘুমন্ত বিড়াল যেখানে ঘুমিয়েছিল ওই অংশ রাখিয়া বাকি অংশ দিক দিয়ে আল্লাহ রসুল কেচি দ্বারা কাটিয়া বাকি অংশটুকু গায়ে পেছে আল্লাহ রসুল মসজিদে নববীতে যে নামাজে দাঁড়ায়া গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কেমন নবী আমার, একটা বিড়ালকেও কষ্ট দিতে চায় না, দেয় নাই। আর আজকে ও দাসের ডাঙ্গার মানুষেরা, আজকে তো আমি আজকে কত মানুষকে আমরা কষ্ট দেই কি দেই না? আমরা জবান দিয়ে কষ্ট দেই, আমরা আল্লাহু আকবার হাত দিয়ে কষ্ট দেই। শুধু মানুষকে তো দূরের কথা, এমনও সন্তান আছে যারা নিজের আপন ভাইকে কষ্ট দেয় কি দেয় না? এমনও সন্তান আছে কুলাঙ্গার, আল্লাহু আকবার, এমনকি নিজের পিতা মাতাকেও জবান দিয়ে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। ও সন্তানেরা, আল্লাহর ভয় কি অন্তরে নাই? পিতা মাতার এত সম্মান, সেই পিতা মাতাকে তুমি তোমার জবান দিয়ে গালাগালি করো। এমনও কুলাঙ্গার সন্তান আছে নাউজুবিল্লাহ, যারা নিজের হাত দ্বারাও পিতা মাতাকে প্রহার করে। আরে খসরাত দুনিয়া ওয়াল আখিরা, এই সন্তানের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ রাসূল বলেছেন রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। যে আল্লাহু আকবার, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট, এটা কার কথা? নবীর কথা। এবং পিতা মাতার অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। তাহলে তোমার পিতা মাতা যদি তোমার উপরে ন্যায়সঙ্গত কানে অসন্তুষ্ট হয়ে যায়, আরে আল্লাহু আকবার, তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। যাই হোক, আমি যেদিকে আলোচনা করতেছিলাম যে নবী আমার কি শিক্ষা দিয়ে গেলেন, এই জন্য আমার যুবক ভাইরাও, আমার বৃদ্ধ বাবাজিরা, পর্দানন্ত মা বোনেরা, এই জবান বড় দামি জিনিস। এই জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। কারণ নবী হাদিসের মধ্যেও বলছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আমার নবী বলছে খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। কেমন কঠিন কথা। আপনি আমি তো মুসলমান দাবি করে বসে আছি সবাই, হাজী সাহেব, গাজী সাহেব, আলেম, বক্তা, পীর, কত পরিচয় দিয়া চলি। কিন্তু রাসূলের এই হাদিসের দিকে যদি তাকাই, মনে হয় না যে মুসলমানের মধ্যে গণ্য হই। আল্লাহ, কারণ নবী বলছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন একটু নিজেকে নিজে অন্তরের দিকে চিন্তা করেন যে আমার হাত এবং মুখ থেকে কি অপর মুসলমান নিরাপদ আছে কিনা? কি বলেন, আছে নাকি? আমার ভাই তো নিরাপদ নাই, আমার পিতা মাতাই তো নিরাপদ নাই, তাহলে আমি কেমন মুসলমান? এই জন্যই তো আল্লাহ ওই আয়াতের বাকি অংশে বলছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হইয়া মরিও না। এখন আপনারা আশ্চর্য হইবেন যে আল্লাহ ডাক দিলে ইমানদারদেরকে আয়াতের শুরুতে। আমরা তো মনে করি যারা ইমানদার তারা বুঝি মুসলমান, এটাই তো মনে করি, ঠিক না? কিন্তু আল্লাহ কি বললেন? হে ইমানদারেরা মুসলমান হও, খবরদার মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ তাগিদ দিলেন যে মরা কিন্তু লাগবে। কি বলেন? মরা ছাড়া আমাদের কোনো উপায় আছে? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে কিন্তু কোনো বিদুর্মীরা অস্বীকার করতে পারে না। এই জন্য মৃত্যু যেহেতু আসবে আল্লাহ সাবধান করে দিলেন, খবরদার মরণ যেহেতু লাগবে মুসলমান না হইয়া মরিও না। তাহলে ইমানদার হলেই বাবা মুসলমান হওয়া যায় না, মুসলমানই ভিন্ন জিনিস। কারণ মুসলমানের কিছু চরিত্র আছে, মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে, মুসলমানের কিছু গুণাবলী আছে। ইমান তো প্রথম ধাপ, ইমান গ্রহণ করলেন তো আপনি ইসলামের মধ্যে প্রথম পা দিলেন, ঢুকলেন মাত্র। এখন এই ইসলামের মধ্যে অনেক আদেশ এবং নিষেধ আছে, এই সবগুলি যখন আপনি মান্য করবেন তখন আপনি হবেন মুসলমান। এই জন্য আল্লাহ বলছে খবরদার ওয়ালা তামুতুন্না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ, কারণ মুসলমান না হইয়া কবরে গেলে ওই কবরের কঠিন আযাব। এই কারণেই তো সাহাবায়ে কেরাম, আপনি বলতে পারেন যে হুজুর আপনি তো নবীর কথা শুনাইলেন, নবীর তো অন্যরকম, নবী তো সে তো সেই মানের আল্লাহু আকবার, তার তো মন থাকবে এরকমই। আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে আমরা এটা কি সম্ভব? কিন্তু দেখেন যদি আপনি সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করেন যে সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহকে ভয় করছে। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও 10 জন সাহাবী আশারা মুবাশশারা, যারা 10 জন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়ায় বসে, আপনারা জানেন না? এর মধ্যে হযরত আবু বকর প্রথম নম্বরে, হযরত ওমর, ওসমান, আলী, আল্লাহু আকবার, পর্যায়ক্রমে 10 জন। তাহলে তারা এত বড় সাহাবী হওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ইত্তাকুল্লাহ, কি পরিমাণ আল্লাহকে ভয় করছে। আরে আল্লাহু আকবার, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে কি পরিমাণ ভয় করছে। ছোট্ট একটা ঘটনা শোনাই, তাদের অনেক ঘটনা আছে, তাদের জীবনী পড়লে দেখবেন। আল্লাহু আকবার। একদিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন খেলাফতের আসনে বসছিলেন, অতিষ্ঠ ছিলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে মাসে কিছু খোরাক দেওয়া হয়, তাদেরকে খাবারের বন্দোবস্ত, তারা কিন্তু যেহেতু তারা রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থাকেন, আল্লাহু আকবার, সেই অনুযায়ী তাদেরকে লিমিট পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ তাদের খরচ দেওয়া হয়। আল্লাহু আকবার। আমি সংক্ষেপ করে বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন ঈদের দিন যখন আসলো, ঈদের দিন আসার সময় আল্লাহু আকবার, তার স্ত্রী একটা পুটলা ধরায়া দিল হাতের মধ্যে, একটা পুটলা ধরা, বলতেছে স্বামী আমার, এই পুটলার মধ্যে কিছু মাল আছে, এই মালটা আপনি বাজারে নিয়ে যান, এই মালটা বিক্রি করার পরে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আমার যে একটা ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চা আছে, এই ছোট্ট মেয়েটার জন্য, কারণ আমাদের কারো তো কোনো পোশাক নেওয়ার কোনো সাধ্য নাই, আমার এই ছোট্ট মেয়েটার জন্য, এই মেয়েটা গত ঈদেও কান্না করছিল, নতুন পোশাক দিতে পারি না আমরা, এই ঈদেও আবদার করিয়া রাখছে, আম্মু আমাকে একটা জুতার একটা পোশাক দিও। আল্লাহু আকবার। এই পোটলাটা ধরাইয়া দিয়ে বলতেছে স্বামী আমার, আমিরুল মুমিনিন, আপনি রাগ করবেন না, এই পোটলাটা নিয়ে একটু বাজারে যান, যা বিক্রি করে একটা পোশাক আমার এই ছোট্ট মেয়েটার জন্য নিয়ে আসবেন। আমিরুল মুমিনিন যখন এই পোটলাটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে বিবি আমার, এই পোটলার এই খাদ্যগুলি, এই মালগুলি তুমি কোথায় পাইলা? এই মালগুলি কোথা থেকে আসছে আমাকে একটু বলো। আল্লাহু আকবার। সে আল্লাহু আকবার। স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ভয়ে থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন আপনি রাগান্বিত হবেন না, এটা কোনো অন্য কোথা থেকে আসে নাই, এই মালটা আমাদেরকে যেই খাবার দেওয়া হয়, এই খাবার থেকে আমি দৈনিকের থেকে একটু মুষ্টি করে, এক মুষ্টি করে অল্প করে আমি জমা করছি, কারণ আপনার দৈনিকে যেই খাবার লাগে, আপনার সংসারে যদি 1 কেজি চাল লাগে বা 2 কেজি চাল লাগে, ওখান থেকে যদি 1 মুষ্টি চাল বাঁচায় রাখা হয় তাহলেও কিন্তু দিন চলবে কি চলবে না? আল্লাহু আকবার। তার স্ত্রী ডাক দিয়ে বলছে, আমি একটু মুষ্টি করে আমি জমা করিয়া রাখছিলাম, যেহেতু আমার এই মেয়েটার আবদারটা একটু পূরণ করতে পারি কিনা। আল্লাহু আকবার। আমি
আমিরুল মুমিনিন চিন্তা করলেন, আল্লাহ আল্লাহ, এই খাবারগুলি তো আমাদের উদ্বৃত্ত হয়েছে, তার মানে এই খাবারগুলি ছাড়াও তো আমাদের সংসার চলছে। কেমন আমিরুল মুমিন, কেমন আবু বকর, কেমন অন্তরে আল্লাহর ভয়। সে পোটলাটা নিয়ে আর বাজারে রওনা যায় নাই, সে পোটলা নিয়ে বাইতুল মালের দিকে রওনা। বাইতুল মালের দিকে যায় ডাক দিলেন, বাইতুল মালের জিম্মাদারকে ডাক দিলেন, ডাক দিয়া বলছে, ও জিম্মাদার, নেও এই পোটলাটা, তুমি নেও এই পোটলাটা। আল্লাহু আকবার। আমার সংসারে তুমি বাইতুল মাল থেকে যেই খাদ্য দ্রব্য পাঠাও, এখান থেকে আমার স্ত্রী এই খাবারগুলি বাঁচায় রাখছে। তার মানে আমি বুঝতে পারলাম এই খাবারগুলি ছাড়াও আমার সংসার চলে। আগামী মাস থেকে এই পরিমাণ খাবার আমার সংসারে কম পাঠাবা। আল্লাহু আকবার। চিন্তা করা যায় যে কি পরিমাণ আল্লাহর ভয়। ও দুনিয়ার বাদশারাও, দুনিয়ার ধনীরাও, আমার যুবক ভাইরা, আজকে তো মানুষকে আমরা ঠকায়া দেই। আজকে একটু ক্ষমতা পাইলে ক্ষমতার দাপটে আর নিজেকে আল্লাহ, মানুষকে মানুষই মনে করে না, মানুষকে গরু ছাগল মনে করে। ঠিক না বেঠিক? যারা ক্ষমতায় ছিল, আহারে মানুষকে কি পরিমাণ অত্যাচার করছে এটা সবাই জানা কিনা বলেন? দুনিয়ার একটু ক্ষমতা পাইলে নিজেকে আর ঠিক রাখতে পারে না, মনে হয় কি যেন হয়ে গেছে। সে ধরাকে আর সরা মনে করে না, আর সে আল্লাহু আকবার আল্লাহু আকবার এত বড় পৃথিবীর শাসন ব্যবস্থা করছে। আল্লাহু আকবার। তারপর আল্লাহর কি পরিমাণ ভয়। আহারে আহারে আল্লাহ। তারপর আরো ঈদের মধ্যেও আহারে তার মেয়ের গায়ে নতুন জামা উঠে যায়। আর আজকে তোমার আমার কত পোশাক, কত খাবার, তারপর আল্লাহর শুকরিয়া আদায় করি না। তারপর আমাদের এই আল্লাহু আকবার এই কপালটাকে মাওলার কুদরতি কদমে আমরা সেজদায় লুটাইয়া দেই না। তারপরও খালি হাই হুতাশ। আমার মা বোনেরা অনেকে আছে সংসারের মধ্যে খালি হাই হুতাশ করে, স্বামীকে পেরাপিরি দিতে থাকে, আরে আরো লাগবে আরো লাগবে, আরো দাও, আরো গহনা, আরো শাড়ি, চাহিদার কোনো শেষ নাই। ও মা, একবারও কি চিন্তা করছো এত টাকা রাখবা কোথায়? কাপনের যে পকেট নাই। কি বলেন, আছে নাকি? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। আমি আপনাদেরকে এইটাই বুঝাইতে চাই বাবা, আল্লাহর ভয়টা যদি আমরা অন্তরে জাগ্রত করতে পারি, হাক্কাতু কতি, ভয় করার মতো যদি ভয় করতে পারি, তাহলে দুনিয়ার জীবনও সফল। দুনিয়ায় এত কিছুর আকাঙ্ক্ষা হবে না যে আমার অট্টালিকা করতে হবে, আমার ক্ষমতায় যে করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবো। কারণ যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সবসময় আল্লাহকে ভয় করে চলে, যে আমার আল্লাহ আমাকে যে অবস্থায় রাখে এটাই আমার জন্য খুশনসিব। ঠিক না বেঠিক? এখন যদি আপনি মনে করেন আরে যে সাহাবায়ে কেরামের, এটা তো সাহাবায়ে কেরাম অবস্থা, আরে আল্লাহু আকবার, দুনিয়াতে কি আমরা মানুষ, আমরা তো আর সাহাবী না। হুজুর আমাদের কি এরকম অবস্থা হওয়া সম্ভব? আমাদের মধ্যে কি এই ভয় অর্জন করা সম্ভব? আমি বলবো সম্ভব। কারণ দুনিয়ার মধ্যে এমন আল্লাহর ওলিরা ছিল, আরে এমনও মানুষ দুনিয়ার মধ্যে ছিল বা আছে যাদের অন্তরে কি পরিমাণ ভয়। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এক আল্লাহর ওলির একটা মুরিদ ছিল, ওই আল্লাহর ওলির একজন মুরিদ, অনেক মুরিদের মধ্যে একজন মুরিদ ছিল, যেই মুরিদটার একেবারে দুর্বল অবস্থা ছিল, একেবারে গরিব, আরে জামা কাপড় ছিল ছিঁড়া, চুলগুলো ইলোমিলো। আল্লাহু আকবার। যা কিছু পাইতো খাইতো। এরকম অনেক সাহাবীর মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে এরকম অবস্থা ছিল। অনেক সাহাবী এরকম ছিল যারা নবীর দরবারে সবসময় পড়িয়া থাকতো, নিজেরা সংসারের কাজ করতো না। কারণ আমার নবীর থেকে কোন কথাটা কখন বের হয়, যদি আমরা বাজারে চলিয়া যাই, ব্যবসায় চলিয়া যাই, তাহলে তো আমরা নবীর ওই কথাটা আমরা হারিয়ে ফেলবো। কি পরিমাণ তারা ইসলামের পাগল ছিল, কি পরিমাণ নবীর পাগল ছিল। তারা নবীর দরবারই পড়িয়া থাকতো। যদি কোনো হাদিয়া আসতো তারা গ্রহণ করতো, খাইতো, আর না আসলে না খাইয়া থাকতো। তাদের শরীরটাও ছিল একেবারে শুকনা, রুগ্ন, শুকনো, দুর্বল, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা ছিল অনেক দামি। ঠিক ওই গরিব সাহাবীর অবস্থা, ওই গরিব মুরিদের অবস্থাও ছিল এরকম। কিন্তু ওই গরিব মুরিদকে পীর সাহেব বেশি ভালোবাসতো, মহাব্বত করতো। কিন্তু অন্য অন্য বড়লোক মুরিদরা এটা সহ্য করতে পারে না। তারা এটা টিপ্পনি করে,
তারা কানাকানি করে, একে অপরকে বলা বলি করে যে দেখছো নি আমরা এত বড় এক একজন প্রভাবশালী, আমাদের এত টাকা, এত সম্মান, এত মর্যাদা, আমরা এত হাদিয়া তোপা দেই, এত কিছু করি। আরে আমাদের চাইতে ওই গরিব দেখো না, যার নাকি জামার কোনো ঠিক নাই, যার চুলের কোনো ঠিক নাই, শরীরের কোনো চেহারার কোনো ঠিক নাই, এই মুরিদটাকে পীর সাহেব হুজুরকে এত বেশি ভালোবাসে কেন? এই কথাটা যখন পীর সাহেব হুজুরের কানের মধ্যে গেল, যখন এটা উপলব্ধি করতে পারলো পীর সাহেব হুজুর পরীক্ষা করার জন্য, আরে একদিন সবাইকে বোঝানোর জন্য একটা কথা বলিয়া দিল। সবাই সব মুরিদদেরকে ডাকিয়া বললে, আমার মুরিদেরা তোমাদের কাছ থেকে আজকে আমি একটা কাজ দিতে চাই, তোমরা কি করতে রাজি আছো? সবাই বলে এক বাক্যে হ্যাঁ পীর সাহেব হুজুর আপনি বললে আমরা তো রাজি আছি, আমরা যত কষ্ট হোক আমরা এটা পালন করব। আল্লাহু আকবার। পীর সাহেব হুজুর কেতাবে এরকম আসছে যে একটা মুরগির বাচ্চা অথবা একটা কবুতর যাই হোক, এরকম প্রত্যেকের হাতের মধ্যে একটা মুরগির বাচ্চা বা কবুতর প্রত্যেকের হাতে দিয়ে দিল, আর একটা ছুরি দিল, আর বলল ও আমার মুরিদেরা তোমরা এই মুরগিটাকে জবাই করে নিয়ে আসবা, তবে শর্ত একটা, কেউ যেন না দেখে। আল্লাহু আকবার। সবাই তো খুশি। আরে এটা কি কোনো কষ্টের কাজ নাকি? কেউ যেন না দেখে, আমরা জঙ্গলে যেয়ে জবাই করে নিয়ে আসবো, আমরা ঘরের দরজা বন্ধ করে জবাই করে নিয়ে আসবো। সবাই যার যার মতো, সবাই এইরকম পীর সাহেব হুজুরের কথা মানার জন্য সবাই মুরগি জবাই করে হাজির। আরে আল্লাহু আকবার। আর ওই পাগলা, ওই দুর্বল গরিব মুরিদটা সে আস্তা জেন্দ মুরগি নিয়া পীর সাহেব হুজুরের দরবারে হাজির। আরে আর কাঁদতেছে। পীর সাহেব হুজুর ডাক দিয়া বললে, ও দুর্বল মুরিদ, তোমার অবস্থা এরকম কেন? বেকুব, তুমি কি এত বেকুব হয়ে গেছো? তুমি আমার কথাটা পালন করতে পারলো না? দেখো না সবাই আমার কথা পালন করলো, সবাই মুরগি জবাই করে নিয়ে আসলো, আর তুমি আমার এই কথাটাও তুমি মানতে পারলা না, তুমি বেকুব মুরিদ। আরে আল্লাহ, সবাই হাসাহাসি করে, দেখো না কেমন বেকুব, এই সামান্য কাজটাও এই বোকায় করতে পারলো না। আল্লাহু আকবার। যখন ওই মুরিদকে জিজ্ঞাসা করলো, ও আমার দুর্বল মুরিদ, তুমি এখন বলো তুমি কেনই মুরগি জবাই করতে পারলা না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য লোকেরা বলছেন যে তোমরা তো মুরগি জবাই করে আনছো, কিভাবে আনছো বলো? এক একজন বলতেছে হুজুর আমি ঘরের দরজা বন্ধ করে আমি জবাই করে নিয়ে আসছি। আর একজন বলে হুজুর আমি আপনার জন্য কষ্ট করিয়া পাহাড়ের চূড়ায় উঠিয়া তারপর জবাই করে নিয়ে আসছি, কেউ দেখে নাই। আর একজন বলে হুজুর আমি পানির তলে ডুব দিয়ে তারপর মুরগি জবাই করে নিয়ে আসছি, হুজুর কেউ দেখে নাই। আপনার কথা পালন করার জন্য আমি এই কষ্ট করেছি। আল্লাহু আকবার। আর ওই বোকা মুরিদকে যখন জিজ্ঞাসা করলে, ও আল্লাহু আকবার, দুর্বল মুরিদ তুমি কেন আমার কথা মানতে পারলা না? তখন ওই মুরিদ চোখের পানি সারিয়া বলে, হুজুর আপনি আমাকে মাফ করবেন, আমি আপনার কথা মানতে পারি নাই, তবে হুজুর আপনার কথা মানার জন্য আমি একটা মুহূর্ত বসিয়াছিলাম না। আমি আপনার কথা মানার জন্য যখন ঘরের দরজা জানালা বন্ধ করিয়া যখন আমি ছুরিটা নিয়ে মুরগির গলার মধ্যে লাগাইয়া জবাই করা শুরু করব, তখন আমি তাকায়া দেখলাম দুনিয়ার কেউ দেখে না, কিন্তু তখনও দেখি আমার মাওলা আমার দিকে তাকাইয়া আছে। আল্লাহু আকবার। হুজুর আমি এই জন্য আর ছুরি চালাইতে পারি নাই, আমি আবার চলিয়া গেলাম জঙ্গলের মধ্যে। আল্লাহু আকবার। যখন আমি জঙ্গলের মধ্যে মুরগি জবাইয়ের জন্য প্রস্তুতি নিলাম, যখন দেখি আমি ছুরি চালাবো এমন অবস্থা, দেখি দুনিয়ার কেউ দেখে না, তখনও দেখি আমার মাসুক মাওলা আমার দিকে তাকাইয়া আছে। হুজুর আমি আর জবাই করতে পারি না, আমি পানির তলে ডুব দিয়ে যখন আমি জবাই করার জন্য ইচ্ছা করলাম, আমি তখনও দেখি আমার মাসুক মাওলা আমার দিকে তাকায় আছে। আল্লাহ হুজুর আমাকে মাফ করেন, কিন্তু আপনি তো শর্ত দিয়েছেন বাবা কেউ যেন না দেখে, কিন্তু এই কেউর মধ্যে তো আমার মাওলাও আছে। এই জন্য আমি যেখানেই যাই দেখি আমার মাওলা। হুজুর আমি ডানে যাই দেখি আমার মাওলা তাকায় আছে, আমি বামে যাই দেখি আমার মাওলা তাকায় আছে, আমি পানির নিচে যাই সেখানে আমার মাওলা। আরে আমার বাবাজিরা এখন বুঝে থাকলে বলেন
কে বোকা আর কে জ্ঞানী, কার মধ্যে মাওলার মারিফাত হাসিল হয়ে গেছে। এটার নাম বাবা ইত্তাকুল্লাহ। আল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ এইরকম ভয় করার কথা বলছে। বাবা তুমি যেখানে যাও, রাতের অন্ধকারে যখন তোমার সামনে গুনাহ হাজির হয়ে যায়, তখনও তুমি দেখো কেউ দেখে না, কিন্তু আমার মাওলা দেখে। হ্যাঁ আল্লাহু আকবার। এই জন্য সব মুরিদদেরকে ডাক দিয়ে বলে, ও মুরিদেরা, এখন বুঝছো আমি কেন এই পাগলা মুরিদকে বেশি ভালোবাসি। কারণ এই পাগলার মধ্যে মারিফাত হাসিল হয়ে গেছে, এই পাগলার সাথে মাওলার সাথে সম্পর্ক হয়ে গেছে। এজন্য আমার যুবক ভাইরা, নবীর দরজা বন্ধ, কিন্তু অলির দরজা কিন্তু বন্ধ না। আরে কিয়ামতের ময়দানে অনেক পীর ধরা খায়া যাইবে, কিন্তু মুরিদ জান্নাতে চলিয়া যাবে। কারণ কিয়ামতের ময়দানে কে মুরিদ আর কে পীর আর কে আলেম আর কে বক্তা, এরকম কোনো ভেদাভেদ আল্লাহর দরবারে চলবে না। আল্লাহ দেখবে কার অন্তরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে কবরে আসছে, কে আল্লাহর গোলাম হয়ে, কে মুসলমান হয়ে কবরে আসছে। আর যে মুসলমানিত্ব গ্রহণ করিয়া মাওলার কবরে যাইতে পারবে, তার জন্যই জান্নাত। আমার আল্লাহ তাআলা, আমার রাসূল বলে, কবর মানুষের দুই ধরনের অবস্থা হবে। কারণ কবর কারো কারো জন্য হয় জান্নাতের বাগান হবে, আর না হয় খোদা নাগাস্তা কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাইবে। এই জন্য আমার বাবাজিরা, আমার যুবক ভাইরাও, আমার পর্দার অন্তর মা বোনেরা, বাবা মৃত্যু তো একদিন আসবে। মন রে বুঝাও রে মন, তুমি কি ওই তোমার কবরটাকে কি দিয়া সাজাইলা? তুমি কি কবরে যাওয়ার পরে তোমার জন্য কবরে জান্নাতি বিছানা বিছানো হবে, নাকি জাহান্নামের সাপ বিশ্বগুলি তোমার জন্য হাজির হয়ে যাইবে? আল্লাহু আল্লাহ। কারণ আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলে যে ওই কবর আল্লাহু আকবার দুই ধরনের অবস্থা হবেই হবে। কারণ এর বাহিরে কোনো অবস্থা হবে না, হয় জান্নাতের বাগান হবে, জান্নাতের টুকরো হবে। কারণ যে ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, আমার বান্দা দেখো না দুনিয়ায় কত কষ্ট করছে, দুনিয়ায় হালালকে হালাল মানিয়া চলছে। আরে দুনিয়ায় কত হালাল হালালের উপরে চলতে যাইয়া কত দক্ত খানা খাইতে পারে নাই, আলিশান ভাবে চলতে পারে নাই, মানুষ টিটপুরি কাটছে দেখো না রে। আরে বাজার করতে পারে না, কি দুর্বল জামা কাপড়, মানুষ টিটপুরি কাটছে, কিন্তু তারপরও সে হারামের মধ্যে যায় না। আরে জাজিমে ঘুমাইতে পারে না। আমার বান্দা বান্দি আমাকে মহব্বত করি, আমাকে ভয় করিয়া এই কবরের ভয়ের কারণে, এই জাহান্নামের আযাবের কারণে ওই সিরা খাতার মধ্যে রাত্র যাপন করছে, তারপর আমি মাওলাকে ভুলে নাই। ও ফেরেশতারা, আমার মাওলার কবরটার কবর রাখিও না, তাড়াতাড়ি জান্নাত থেকে বিছানা বিছায়া দাও। আরে তাড়াতাড়ি জান্নাতটাকে প্রশস্ত করিয়া দাও। আল্লাহু আকবার। জান্নাত থেকে একটা সুরঙ্গ দরজা খুলিয়া দাও, যাতে করে জান্নাতের এই শীতল হাওয়া আবার এই বান্দার বান্দির কবরে আসতে পারে। আর আমার বান্দা বান্দি দুনিয়ায় কত রাত্র ঘুমায় নাই, আর ওই নাফরমানেরা শীতের দিনে ল্যাপ কম্বল গায়ে দিয়ে নাক টানিয়ে ঘুমাইছে। আবার এই বান্দা বান্দির কম্বল ল্যাপ কম্বল ফালাইয়া আরে নামাজে দাঁড়ায়া গেছে, আর সেজদায় পড়িয়া বলে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আরে আমার মাওলা, আমি মাওলাকে ভুলে নাই। ও ফেরেশতারা, আমিও আমার বান্দা বান্দিকে ভুলি নাই। আর এই বান্দা বান্দি আরামের বিছানায় ঘুমাও, এমন ঘুম পড়বে হাদিসের মধ্যে আছে কিয়ামতের আগে আর তাকে জাগানো হবে না। কিয়ামতের দিন যখন ফেরেশতারা জাগায়া উঠাইবে, আরে কি আরামের ঘুম, হাজার হাজার কোটি কোটি বছর ঘুমায়া কাটায়া দিছে, তারপরও বলবে, আরে তোমরা কেন আমাকে জাগাইলা, মাত্র মনে হয় ঘুমাইছি। সুবহানাল্লাহ। আর ওই নাফরমান যারা জাহান্নামী হয়ে কবরে যাবে, আল্লাহ, যারা বেনমাজি হয়ে মাওলার কবরে যাবে, রাসূল বলে, আল্লাহু আকবার, বেনমাজির কবরে ৭০ থেকে ৯৯টা সাপ হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আর ওই সাপগুলি এত বিষাক্ত হবে,
আমার মায়ের নবী জানায়া দেয়, দেশের ডাঙার মানুষেরা শুনিয়া লও, ওই সাপ এত বিষাক্ত হবে দুনিয়ার সাপের মতো নয় আল্লাহ। আরে ওই সাপগুলি যদি এই পৃথিবীর বুকে একবার শ্বাস প্রশ্বাস ফেলতো, এই শ্বাস প্রশ্বাস ফেলার কারণে দুনিয়ার সমস্ত মানুষগুলি বিষাক্তের কারণে মরিয়া যাইত, সমস্ত গাছপালাগুলি বিষাক্তের কারণে পুড়িয়া সারকার হইয়া যাইত, কোনো কিছু দুনিয়াতে থাকতো না। তাহলে কি পরিমাণ বিষাক্ত বিষ হবে, আর ওই সাপগুলি এত বড় হবে। আল্লাহ রসুল বলে একবার যাকে ধ্বংসন করবে 24 গজ মাটির নিচে ঢুকিয়া যাবে। আল্লাহু আকবার। আর বড় বড় দাঁত থাকবে, ওই সাপগুলি আবার ওই দাঁত দিয়া টানিয়া টানিয়া উঠাবে, আর পেঁচাইয়া পেঁচাইয়া দংশন করতে থাকবে। আর আমার মায়ের নবী জানায়া দেয়, ওই সাপের জবান খোলা থাকবে, আর ওই সাপ জবান দিয়া বলবে নাফরমান, দুনিয়ায় বইয়ে বসিয়া হালালকে হালাল জানো নাই, হালাল হারামকে হারাম জানো নাই, সব মিশ্রণ করিয়া ফলাইছ, বেপরদায় চলাফেরা করছো, স্বামীর কথা মতো চলো নাই, ও সন্তানেরা পিতা মাতাকে কষ্ট দিছ, মানুষকে ঠকাইছ, আল্লাহ অত্যাচার করো, জুলুম নির্যাতন করছো। আল্লাহু আকবার। সাপগুলি বলবে, আহারে ও নাফরমান, তুই ফজরের নামাজ পড়ো না, এজন্য আমি আল্লাহর আদেশে আদিষ্ট হয়েছি, তোকে জহুর পর্যন্ত আমি দংশন করতেই থাকবো। জহুরের নামাজ না পড়লে হাত আল্লাহু আকবার, জহুর থেকে আসর পর্যন্ত দংশন করবে। ও আমার বাজানেরা, আমার পর্দান্তা মা বোনেরা, সহ্য করতে পারবা কিনা একটু বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরের দিকে রওনা হও। আল্লাহ আল্লাহ। কবর কিন্তু একা একির ঘর, কবর কিন্তু সাপ বিশুর ঘর। আহারে ওই সাপের জবান খোলা, জহুরের নামাজ না পড়লে জহুর থেকে আসর পর্যন্ত দংশন করবে, আসরের নামাজ না পড়লে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়লে মাগরিব থেকে এশা পর্যন্ত, এশারের নামাজ যদি কেউ না পড়িয়া ঘুম হয়ে যায়, এশা থেকে ফজর পর্যন্ত তাকে ধ্বংসন করতেই থাকবে। আরে তার মানে এনি টাইম সর্বদা শুধু আযাব আর আযাব, শুধু পেঁচাইয়া পেঁচাইয়া ধ্বংসন করতে থাকবে। আর ওই সাপগুলি অন্ধ করিয়া বানাইবে, সমস্ত শরীরের মধ্যে কামড়াইতে থাকবে, নাফরমানের জিহ্বার মধ্যে আঘাত করবে, নাফরমানের চোখের মধ্যে আঘাত করে সমস্ত শরীরটাকে ঝাঁঝরা করিয়া ফেলাইবে। আল্লাহ। এরপরে তো জাহান্নামের আযাব, কিয়ামতের ময়দান তো আছে আল্লাহ, কিয়ামতের ময়দান তো কত ভয়ানক হবে আল্লাহ। আল্লাহ রসুল বলে কিয়ামতের ময়দানটা একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু সামনে আল্লাহ রসুল কিয়ামতের ভয়াবহ অবস্থা বয়ান করতেছিলেন। আর আল্লাহ রসুল বলিয়া ফলাইল, আয়েশা জানো কি কিয়ামতের ময়দানটা কেমন হবে? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পেরেশান অবস্থায় থাকবে, সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবে, কারো গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না। আজকে তো এই পোশাকের জন্য এত অহংকার, এত অহমিকা, আরে কত কিছু করিয়া ফেলায়। কিয়ামতের ময়দানে ও আয়েশা কারো গায়ে কোনো পোশাকই থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। সূর্যটা মাথার এক বিঘাস্ত বা এক মুঠো উপরে আল্লাহ সারিয়া দেবে। ও আয়েশা, কিয়ামতের ময়দানে সূর্যের তাপটা কেমন হবে জানো? আরে আজকে তো সূর্যের মুখগুলি উপরের দিকে, এই সূর্যের 9,30,00,000 মাইল দূরের সূর্য। আরে ঠান্ডা পানিতে ভরা জমিন, গাছপালায় ভরা জমিন, তারপর 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। তাও আমার আল্লাহ কি করছে জানেন আমাদের জন্য? এই সূর্যের মুখগুলি উপরের দিকে, আর এই মুখের মধ্যে ফেরেশতা নিয়োজিত করিয়া দিছে। হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা জান্নাত থেকে বরফ আনিয়া ওই বরফগুলি সব সময় ছিটাইতে থাকে, কারণ না হলে ওই সূর্যের যেই পরিমাণ তাপ দুনিয়ায় আসবে, ওই তাপ দুনিয়ার কোনো মানুষ সহ্য করা সম্ভব হবে না, মানুষগুলি সব মরিয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতা দিয়া বরফ ছিটাইতে থাকে, যাতে করে আমার বান্দা বান্দীদের জন্য আরামের ব্যবস্থা হয়ে যায়। আমার বান্দা বান্দীর যেরকম গরম দরকার, যেরকম পরিমাণ আলো দরকার, ওই পরিমাণ আলোর ব্যবস্থা আমার মাওলা করিয়া দিছে। আর আমার মাওলা কিয়ামতের দিন সূর্যকে ডাক দিয়া বলবে, হে সূর্য, তোর ভিতরে আমি যেই শক্তি আমি আল্লাহ দিছিলাম, ওই শক্তি তো তুই দুনিয়া থাকা অবস্থায় প্রয়োগ করতে পারো নাই, তোকে আমি নিয়ন্ত্রণ করিয়া রাখছিলাম। আজকে আমি আল্লাহ তোকে হুকুম দিয়া দিলাম,
আজকে তোর ভিতরে যত শক্তি আমি আল্লাহ দান করছি সমস্ত শক্তি আজকে প্রয়োগ কর আর নাফরমান বান্দা বান্দি আজকে বুঝু আমি মাওলা কত বড় আমি মাওলার আযাব কত বড় আল্লাহ বাবা সহ্য কি করতে পারবা নবী আমার ফরমান নাফরমানের মাথার মগজগুলি টকবক টকবক করে ভাতের মতো ফুটতে থাকবে আর মগজগুলি গলায়া গলায়া নাকের ছিদ্র দিয়া পড়তে থাকবে কানের ছিদ্র দিয়া পড়তে থাকবে আল্লাহ পুজ এবং রক্তের কারণে সাগর হয়ে যাবে উত্তপ্ত গরমের মধ্যে মানুষ না পারবে দাঁড়াতে নবী আমার বলে জমিনটা তামার জমিন হয়ে যাবে মানুষ দাঁড়াইতেও পারবে না বসতেও পারবে না আর কি একটা অবস্থা হবে আর আল্লাহ আকবার ওদিকে পুজ এবং রক্তর গরম উত্তপ্ত পানি জমা হয়ে গেছে ওই রক্তের সাগর হয়ে গেছে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত এরকম ডুবিয়ে গেছে আল্লাহ কেউ রক্ত এবং পুজের মধ্যে হাবুডুবু খাইতেছে আর উত্তপ্ত গরম পানির ঢেউয়ের সাথে গায়ের গোস্তগুলি চামড়াগুলি খসিয়া খসিয়া পড়তেছে আর আল্লাহ এই অবস্থা দেখি আল্লাহ মানুষগুলি সব চিৎকার করে থাকবে আর বলবে আল্লাহ আপনি কিয়ামতের এই ময়দান থেকে আপনি আমাদেরকে বাঁচান মানুষ বলবে আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামেও দিয়া দেন তবু আপনি আমাদেরকে এই আযাব থেকে বাঁচান কারণ তখনও তো মানুষ জাহান্নামে যায় নাই জাহান্নামের আযাব তো এর চাইতেও কোটি কোটি গুণ বেশি কিন্তু তখনও তো মানুষ জাহান্নাম দেখে নাই এই আযাব দেখিয়ে মানুষ বলবে আল্লাহ যদি জাহান্নামেও দিয়ে দেন তাও আপনি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন আপনি এই কিয়ামতের ময়দান থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আল্লাহ এই অবস্থা দেখি আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার একটা সেজদায় পড়িয়া যাবে আল্লাহু আকবার মাওলা সেজদায় পড়িয়া যাবে আল্লাহু আকবার আমার নবী সেজদায় পড়িয়া মাওলার আল্লাহু আকবার আল্লাহর কাছে আল্লাহু আকবার সেজদা দিয়া কানবে আর বলবে আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে আমি বলতেছি আজকে যদি আমার একটা গুনাহগার উম্মত জাহান্নাম গ্রাস করিয়া ফেলায় কারণ যেইভাবে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়া আল্লাহু আকবার কিয়ামতের ময়দানের দিকে আসতেছে ৭০,০০০ শিকল দিয়া ৭০,০০০ ফেরেশতারাও জাহান্নামকে টানিয়া রাখতে পারে না আল্লাহ ওই জাহান্নাম কিভাবে রক্ষা করবে আল্লাহ আজকে যদি আমার একটা গুনাহগার উম্মত ওই জাহান্নাম গ্রাস করিয়া ফেলায় তাহলে আমি তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতেছি আল্লাহ আমি তোমার ওই জান্নাতে ঢুকবো না আমার আল্লাহ নবীর অবস্থা দেখিয়া বলবে নবী আমার দুনিয়ায় উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন বহু চোখের পানি ঝরিয়েছেন দুনিয়ায় আসা পাঠানোর মাত্রই সেজদায় পড়িয়া বলছেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি উপায় হবে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে আসার মুহূর্তে সেই সময়ও বলছেন ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি উপায় হবে আজকেও বলতেছেন ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি উপায় হবে হে আমার হাবিব আজকে যদি আপনি কাঁদেন আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আজকে তো আপনার কাদার দিন নয় আজকে তো শুধু আমার দিন আজকে সকল ক্ষমতার অধিপতি একমাত্র আমি আল্লাহ আজকে এই বিচার দিনের মালিক আমি আল্লাহ আর আপনি হলেন আমার বন্ধু হাবিব আপনি মাথা উঠান আপনি সুপারিশ করবেন আর আমি আল্লাহ গ্রহণ করব আপনি সুপারিশ করতে দেরি হবে আমি আল্লাহ কবুল করতে দেরি করব না আল্লাহু আকবার এই কথা বলিয়া যখন আল্লাহ রাসূল মাথা উঠাইবে কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা কুদরতি একটা পেলার মধ্যে কিছু পানি দিয়ে আল্লাহ রাসূলের ধরে দিবেন আল্লাহ রাসূলকে বলে আমার হাবিব আপনি এই পেলার পানিগুলি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন আল্লাহু আকবার যখন নাকি আমার নবী জাহান্নাম আল্লাহ ওই পেলাটা নিয়া ওই পানিগুলি জাহান্নামের দিকে নিক্ষেপ করবে অমনিতেই জাহান্নাম ক্যাত ক্যাত করে আওয়াজ দিয়া পিছনের দিকে দৌড় দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আমার আশ্চর্য জিজ্ঞাসা করবে আল্লাহ এবার তোমার কোন কুদরতি পানি
যেই পানি, আল্লাহু আকবার, যেই জাহান্নাম 70,000 শিকল দেওয়া, এক এক শিকলের মধ্যে 70,000 ফেরেশতা শক্তিশালী, এই ফেরেশতারাও যেই জাহান্নামকে ধরিয়ে রাখতে পারছিল না। এই আল্লাহু আকবার, আর এই কেমন কুদরতি পানি, যেই পানি না নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়তেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব, ওই পানি তো দুনিয়ার ওই পানি তো কোনো কুদরতি পানি নয়, ওই পানিটা হচ্ছে দুনিয়ার আপনার গুনাহগার, আপনার এতিম উম্মতের চোখের পানি। ওই যে ওয়াজ মাহফিলে বসিয়া, ওই যে দাসের ডাঙ্গা ময়দানে যাইয়া, এই যে সাদা দাড়িওয়ালা মুরব্বী বা যুবকরা, আমার পর্দান্তা মা বোনেরা, ওই যে জাহান্নামের কথা সরিয়া, কোরআন হাদিসের কথা সরিয়া, দুইটা চোখ বায়া বায়া পানি সারিয়া দিছিল। আমি কুদরত দিয়া, আমি আল্লাহ ওই পানিগুলি কোথাও ফালাইয়া দেই নাই। আমি আল্লাহ জান্নাতি কুদরতি পেলার মধ্যে ওই পানিগুলি সংরক্ষণ করিয়া রাখছিলাম। আর ওই পানি এমন পাওয়ারফুল পানি, এই জন্য আমার বাবাজিরা, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিবানো যায় না, ঠিক বাবা আপনার আমার গুনাহের কারণে যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, ওই জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো সম্ভব না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যেও জানায় দেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু। আমার আল্লাহ ডাক দিয়া সাবধান করিয়া দেয়, খুযুহু ফাগুল্লু, কিয়ামতের ময়দানে যখন ফেরেশতাদেরকে এটা হুমকি দিয়া বলবেন, আল্লাহ তাআলা বলবেন, ধরো, আজকে ধরো, বেরিয়ে পড়ায়া দাও। সুম্মাল জাহিমা সাল্লু, নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু। আমার আল্লাহ বলেন, জানায়া দাও মানুষেরা, ওই আল্লাহ ওই শিকলটা কত বড় হবে জানো? ওই ৭০ হাত লম্বা, ৭০,000 লম্বা হবে। আল্লাহু আকবার। ওই শিকলটা আবার পায়খানা রাস্তা দিয়া ঢুকায়া মাথার দিক দিয়া বের করে ফেলাবেন, মুফাসসির ব্যাখ্যা করে। এরপর আমরা যেরকম আল্লাহু আকবার শিকের মধ্যে যেরকম আল্লাহ দেখবেন শিকের মধ্যে ঢুকাইয়া যেরকম মুরগি পোড়ায়া খায় নান রুটি দিয়া, কত মজা করিয়া খায়, কিন্তু মুরগিটা পড়তে পড়তে কিন্তু বেকা হয়ে যায় কি যায় না? আল্লাহু আকবার। আল্লাহ বলে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, জাহান্নামে ৭০,000 ৭০ হাত শিকল দিয়া বেরিয়া পড়ায়া আল্লাহু আকবার এরকম উদ্ভুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ। আর ওই জাহান্নামের এমন আযাব, মানুষ মরবেও না, বাঁচবেও না। এই জন্য বাজার হাতেও ধরি, পায়েও ধরি, সময় আমার শেষ। আমি বুঝাইতে চাই যে আমার মাওলার জান্নাতে যদি আমরা যেতে চাই, আমি যে আয়াত পড়ছিলাম, আল্লাহকে বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে।